চলে আসবে। হাতে দেবো নাকি? কচু শাক একটু আগে দিলে ভালো। মিশালি সবজি, কচু শাক ভাজা, ওখানে টমেটো কিন্তু আমাদের সকালের প্রথমে নো গুড মর্নিং নো কিছু। তো প্রথমে শুরু করে দিচ্ছি কাজকর্ম কি বলতো, যে এখানে চান টান করে সমস্ত কিছু করে চলে এসেছি। আর ভীষণ আমার শীত করছে। এখানে পাশে বাড়ির বৌদির সাথে কথা বলছি। আমার তো বসে গল্প করার তো সময় নেই, তোমরা জানো। তো তখন কি করতে হবে, হাতে কাজ কিন্তু আমাকে করতেই হবে। তার জন্য আমি কি করলাম, বললাম যে কচু শাক যখন রান্না করবো তার কচু শাকটা কেটে নিই। ভিডিওর কাজগুলো করছিলাম। বৌদি দেখো, একটা মানুষ যখন কথা বলবে তখন তো তার সাথে কথা বলতেই হবে। তোমার যতই কাজ থাকুক না কেন, আমি কি করব, সেই জন্য বাধ্য হয়ে দেখো কাজ করছিলাম আর কথাও বলছিলাম। মুখটা নড়ছিল, তোমরা দেখে বুঝতে পারছিলে। তো ওই আমাদের জমি টমিতে কী হলো এইসব, মানে সে নানা রকম কথা। আমি এমনিতেই ঘর থেকে বাইরে বেরিয়ে কারোর সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলবো, সেই সময়টুকুনি কিন্তু আমার হয় না। এই যে এখন কথা বলছি, তার সাথে কিন্তু হাতের কাজটাও কিন্তু সেরে নিচ্ছি। আমার মতন এরকম কজন আছো বলো? কিন্তু সকালবেলা উঠে যে আমি মানে কাজ ছেড়ে দিয়ে কোথাও গল্প বা কোথাও দাঁড়িয়ে হাসি মজা বা কিছু করব, সেটা হয় না। কারণ অনেক কাজ পড়ে থাকে আমার। আজকে ভিডিও ওখানে আবার আপলোড দিতে এখনই ভাবছিলাম যে সকাল সকাল ভিডিওটা আপলোড দিয়ে আসি। তারপর দেখলাম বৌদি দাঁড়িয়ে কথা বলছে, চলো তাহলে এই কাজগুলো সেরে নিই, তারপর নাহলে ভিডিও আপলোড দিতে যাব। তো কচু শাক কাটতে তো অনেক সময় লাগে। আর একদিনে কচু শাক কেটে তরকারি রান্না করা কতটা সময়ের ব্যাপার সেটা বোঝো। তার মধ্যে আজকে আমাদের নিরামিষ। আর নিরামিষের দিন ধোয়া টোয়া, এক্সট্রা বাসন ধোয়া, জল টল সমস্ত কিছু, বটি ফটি সব কিছু ধুতে অনেকটা টাইম যায়। তার মধ্যে জল ভরার আছে এখন। তবে হ্যাঁ, এখনও কিন্তু বন্ধুরা জল ভরে উঠতে পারিনি, জানো তো। জল ভরা এখনও কিন্তু বাকি রয়ে গেছে। জলটা ভরবো, তারপরে কোনো কথা। তো ছেলে এখানে পড়তে চলে গেছে। ছেলের আস্তে আস্তে অনেকটা দেরি হবে। ছেলে কিন্তু মানে পড়ে এসেই মাত্র মানে একটু দাঁড়াতে পারবে কি পারবে না, আবার চলে যেতে হবে স্কুল। আজকে দেবে প্রজেক্ট জমা, বুঝেছো? তো প্রজেক্টটা জমা দেবে। তো কারা কারা কচু শাক খেতে ভালোবাসো? তবে না, দেখছি আজকে আদাটা নেই। আদা ফোড়ন দিলে বেশি টেস্ট হয়, কিন্তু আদা নেই। তো যাকগে, না থাকলে কি হয়েছে, করে তো খেতেই হবে। তারপরে দেখো কচু শাক আমি সেদ্ধ বসিয়ে ভিডিওর একটুখানি কাজ করছিলাম। তাহলে কচু যখন ছেলে চলে এসছে, মানে আমার অবিনাশ যখন চলে এসছে, বাবান যখন চলে এসছে, শর্ট ভিডিও টিডিও একটু করে নিই, তারপরে নাহলে ও স্কুল চলে গেলে আমি নাহলে ভিডিও আপলোড দিতে যাব। তো কচু শাকটা বসিয়েছি আর ভুলেই গেছি অন্য জায়গায় ভিডিও আপলোড দিতে গিয়ে, বা অন্য চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দিতে গিয়ে। তারপরে খানিকটা কচু তো সেদ্ধ হয়েছে, খানিকটা তো আবার কুকারে দিতে হবে। তার জন্য কী করবো, আবার সিটিটাকে তুলে দিলাম, দিয়ে বাকি কচুগুলো দিয়ে আবার গ্যাসের মধ্যে কিন্তু চাপিয়ে দিলাম। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এই যে সকাল সকাল কচু কেটে সেদ্ধ বসানো হয়েছে, এখনও ভিডিও আপলোড দিতে যাওয়া হয়নি। তার কারণ ছেলে স্কুল যাবে 11টায়। ছেলে পড়ে আসলেই ওকে খেতে দিতে হবে, খেতে দিয়েই ও চলে বেরিয়ে গেলে তারপর আমি ওখানে যাব। তারপর রান্নাবান্না সারবো, আবার ছেলে স্কুল থেকে আসলে তারপর শর্ট ভিডিও করব। চুলটা ভীষণ ভিজা, রোদ্দুরে দাঁড়ানোর মতো সময় নেই। আর আমাদের এখানে 2টা কুকুরের বাচ্চা হয়েছে, দেখো 2টা মিলে ওখানে খেলা করে, সবাই খেতে ফেতে দেয়, ছোট্ট। আর আমি সকালে চা বিস্কুট খেয়েছি, কিন্তু আমার পেটটা কেমন যেন জ্বালা জ্বালা করছে। আবার একটা বিস্কুট নিলাম খাওয়ার জন্যে। আর এই গাছের পেঁপে, গাছের লঙ্কাগুলো, শীতকাল তো বর একদম সময় পাচ্ছে না, জানো। এইখানে জঙ্গলটা একটু পরিষ্কার করবে, গাছটাও বাড়ছে না। শীতকালে না কোনো গাছ বাড়ে না, গরমকালে যেমন বাড়ে। আর পেঁপেটা পাকবে মনে হচ্ছে, জানো। ওটা দেখা যাক কি বলছে। তোমরা সব তো তোমাদের সকালে সবার টিফিন খাওয়া হয়ে গেছে, কী হয়ে গেছে একটু কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, ভালোবাসা দিও। নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার পুরানো বন্ধু তাদের তো ধন্যবাদই, তারা তো আমাকে অল টাইম ভালোবাসা। আর দেখো আমার গাটা পুরো কেমন হয়ে গেছে, সূক্ষ্ম। আর তেল মাখছি তো, আমাকে বলছে তেল মেখো না, স্কিন খারাপ হয়ে যায়। আবার জানি না, আমরা তেলে খাটি, কিন্তু আবার ক্রিমের অনেক দাম। একটা বডি লোশন যে ভেজলিনের নেবো, ও 200-250 টাকার নিচে নেই, অত টাকা খরচা করার ক্ষমতা নেই, বুঝেছো। এই যে ওর মা এই যে চলে এসছে এখানে, বুঝেছো, ওই দেখা, ঠিক আছে। সব মারাই বোঝে মনে হয়, সন্তানরা মানে সন্তান বোঝে, সমস্ত প্রাণী তাদের মা সন্তানদের কষ্ট দুঃখ বোঝে। ফোনে রিং হচ্ছে, পরে কথা বলি। সকালবেলার টিফিন হচ্ছে ব্রেড আর জ্যাম, এই দুটো হচ্ছে সকালবেলার টিফিন। ছেলে আবার চেটে খাচ্ছে আর কি। আমি খাবো একটা, ছেলে খাবে 2টো, বুঝেছো। ও যাবে স্কুল প্রজেক্ট জমা দিতে, ঝটপট করে খাবে, খেয়ে দিয়ে জমা দিয়ে চলে আসবে। এখনও বেরোয়নি, 12টা বাজে। ছেলে বেরোবে, ওদের 12টা থেকে নেবে, এখনও 12টা বাজতে 5 মিনিট বাকি। 11টা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে। তো আমি অত কিছু তো বুঝি না, 12টা থেকে ওদের কম্পিউটার সায়েন্সের জমা নেবে।
বলেছে, এখন ম্যাম আসবে কি না স্কুলে গেলে তো আবার জানা যাবে। আর হচ্ছে দুটো বিষয় মানে ও দিয়ে আসুক। এখন এই মুহূর্তে নাকি কম্পিউটার অ্যাপ্লিকেশানে সিলেবাস চেঞ্জ করেছে, ভাবতে পারো কতটা মানে বাচ্চাদের উপর কতটা প্রেশার পড়বে। কি বলবো বলো, যে বা যারা যে এইসব করে তাদের মানে বোঝা উচিত। আর আমি দেখো বোর্ডিং লাগিয়ে নিলাম, ওখানে প্রচুর হাওয়া, ভিডিও ছাড়তে পারিনি, 12টা বাজে, এখন ছাড়তে যাচ্ছি 1 ঘন্টা ম্যাক্সিমাম, 1টা বাজবে, একটা এসে রান্না করবো। তো বলো সারাদিন এত পরিশ্রম আমার আর ভাল লাগে না, বুঝেছো? তো চলো যাই, এখানে লোক দাঁড়িয়ে আছে আর ক্যামেরা খোলা যাবে না। কটা বাজে জানো? 1টা বাজে। কুমড়োটা আজকে গতি করব, উচ্ছে কুমড়ো ভাজবো। আর এই যে সব সবজি একে একে বার করে নিই। এখন উচ্ছে দাম বেশি, কিন্তু তিতোটাও কিন্তু অনেক বেশি জানো। সিম, কুমড়ো, মূলো, টমেটো, বেগুন দিয়ে, দেখো বেগুনটা দেখো, এই যে কানা, বুঝতে পারবা, দেখেছ, দিয়ে একটা তরকারি বানাই। শক্ত শক্তগুলো নিয়ে নিই, শক্ত 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 শক্ত। মূলোটাও রয়েছে। ও বাবা, এই বেগুনটা আগে নিতে হবে, বেগুনটা নরম কিন্তু বেগুনটা হয়ে গেছে। চলো দেখা যাক, চেক করে নি। তেরি याद सता। মূলোগুলো কিন্তু সেই একদম জবরদস্ত, একদম গদার মতন। এই মূলো দিয়ে একদিন ঘন্ট বানাতে হবে, ঘন্ট। আর বেশি মূলো দেবো না। চলো এই তো বাজার, টমেটো নিই। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে শাক দেবো, বুঝেছো? ফাটছে কেমন দেখ, শাক বলতে গেলে কচু শাক। দাঁড়াও, হাতে দেবো নাকি? হাতেই দিই। প্রথমটা যদি এটা দিয়ে দিতাম না, এত উঁচু থেকে পড়ে তেলটা পুরো ছিটকে আমার গায়ে হয়ে যেত গো। হাতে দিলাম। সকালে কচুটা সেদ্ধ করেছিলাম বলে এখন কি সুন্দর সেদ্ধ বেরোচ্ছে গো। কাঁচা লঙ্কা দেবো। ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিই, ছেলে আসবে আবার খিদে পেয়ে যাবে। আজ কিছু সেদ্ধ দেওয়ার নেই এই জায়গাটা। সকালে তো শুধু কচু কাটা হয়েছে, অন্য কিছু তো রান্না মানে কাটাকাটি হয়নি। এখন তো অন্য কিছু কাটাকাটি করতে হবে। কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো, আর করব সিম, বেগুন, মূলো, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা কিন্তু সবজি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমরা কিন্তু ভালোবাসি। আর একটা কথা কি জানো তো, যে এই ধনেপাতা দিয়ে তরকারিটা করলে শীতের দিনেই মানে পাঁচমিশালি তরকারি করলে খুব ভালো লাগে। তবে মূলোটা যদি একটু লাল হতো আরও ভালো লাগতো। তার কারণ হচ্ছে নানা রকম কালারিং হতো, আর কালারিং সবজি বেশ ভালো লাগে। অনেকে গাজরটাও ভালোবাসে, পেঁপেও আছে আমাদের ঘরে, কিন্তু করলাম না। তার কারণ হচ্ছে গাজরটা দিয়ে একটুখানি, আমার গাজর খুব একটা পছন্দ না, আর পেঁপে দিয়ে পাঁচ তরকারিতে ভালো লাগবে না, এটা শুক্তো হলে আবার ভালো লাগতো। তো শিম একটুখানি ভাপিয়ে যদি দিয়ে ফেলে দিতাম ভালো হতো, কারণ শিমে কী হয় না, তরকারি কালারটা কালো হয়ে যায়, ডালেও দিলে তাই, কিন্তু বেগুনে তো একটু কালো হয়। তারপরে এই কুমড়োটা দেখছি, আর দানাগুলো এত সুন্দর, যদি নিজেদের একটু মাটি আর জমি থাকতো তাহলে কিন্তু দানাগুলো বসাতে পারতাম। ওই ছাই যেখানে মানে রাবিশ আছে ওখানে বসিয়েছি, ওখানে কিন্তু বসানোতে গাছগুলো ভালো হচ্ছে না, জানো তো। আমরা যে গাছটা বসাই সেই গাছেই বলতে নেই তোমাদের আশীর্বাদে ফল দেয়। তো অনেকেই আমাকে এখানে বলছিল যে তোমাদের হাতে কিন্তু, সবার হাতে কিন্তু গাছ হয় না, আর সবার হাতে কিন্তু মানে গাছে কিন্তু ফল হয় না। তো সত্যি কথা বলতে, আমি আগেও আমাদের যখন বারুইপুরে মানে আমরা ছিলাম, ওখান থেকে তো আমরা কন্যাগড়ে এসেছি, তো ওখানেও আমি এরকম গাছলে আমার বাবা বলতো এক একটা পেঁপে 2 কিলো 2.5 কিলো ওজনের কিন্তু পেঁপে হতো। বহুদিন একটা কুমড়ো শাকের গাছ লাগিয়েছিলাম, আমাদের একটুখানি মাটি ছিল সেখানে বারান্দাতে, সেখানে বহুদিন আমরা ওই কুমড়ো শাক কেটে কেটে খেয়েছি। প্রচুর শাক দিয়েছিল জানো তো। যখন আমরা এখানে আসি তার ঠিক আগে অবধিও কিন্তু আমরা কুমড়ো শাকগুলো প্রচুর কেটে খেয়েছি। তো যদি আমার নিজের বাড়ি, তো সবসময় বলি না, আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, গাছের ফল দেখতে, গাছের ফল হবে সেটা, সেগুলো মানে একটা বেশ মানে খাওয়া থেকেও বেশি দেখে বেশি আনন্দ লাগে। সেইগুলো তো আর করে উঠতে পারি না, তো যাকগে কী আর করা যাবে। একদিন ঠিক হবে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছুতে একদিন আমি হয়তো ঠিক মাথা তুলে দাঁড়াবো, জানো তো।
অনেক কিছু চাপা কষ্ট থাকে যেগুলো সবসময় বলে ওঠা হয় না, কিন্তু কিন্তু মনের কষ্ট মনে থাকে। প্রত্যেকটা সংসারে হয়তো কিছু না কিছু থাকে। আমাদের হয়তো পারিবারিক দিক দিয়ে কোনো সমস্যা নেই, কোনো অশান্তি নেই, আমরা নিজেদের মধ্যে করে অনেক ভালো আছি, সুখে আছি, কিন্তু ওই একটা জায়গায় মানে আফসোস একটু বাড়ি এইটাই। তো সেটাও হয়তো হবে, ছেলেকে মানুষ করি, দেখা যাক। এখন তো ছেলের পিছনে প্রচণ্ড পরিমাণে খরচা। আর কালকে তোমাদের বললাম যে ছেলের ওখান থেকে ফোন করেছিল, ওই কি বলে ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে ফোন করে সমস্ত ডিটেল বলল, কত টাকা পয়সা লাগবে, কি লাগবে সেগুলো বলল। তো অনেক ব্যয় সাপেক্ষ। শুধু বলল প্রথম দিকের টাকাটা আপনি কোনো রকম কষ্ট করে জোগাড় করে দেবেন, পরে ওই কি স্টুডেন্ট ক্রেডিট লোন টোন আছে, ক্রেডিট কার্ড ফার্ড আছে, ওটা দিয়ে ওর পড়াশোনা হয়ে যাবে, ও যখন চাকরি বাকরি পাবে তখন ও শোধ করবে। তো আমি সত্যি কথা বলতে, ছেলেটার মাথার উপর, তোমরা সবাই বলো তো যে ছেলে চাকরি পেলে তখন বাড়িঘর করবে, ওর মাথার উপর কতটা বোঝা দেবো বলো? এই লোন যদি নিই, তার সেই লোনের বোঝা, নিজেদের বাড়ি ঘর করা, জমি কেনা, সেখানে যদি মানে এমআরআই সিস্টেম না কি বলে ব্যাংকের লোন, সেটার বোঝা, ওর নিজের একটা জীবন, ওর নিজের একটা সংসার হবে। আমরা তো ওকে কিছু সুখ শান্তি দিতেই পারলাম না। তারপরে হচ্ছে আমাদের বয়স হবে, তখন রোগ ওষুধ পালার খরচা বাড়বে, পেটে খাওয়ার খরচা বাড়বে। তো সমস্ত দিকটা মিলিয়ে মিশিয়ে ছেলের উপর তো প্রচণ্ড বোঝা হয়ে যাবে বলো। আমরা বাবা মা হয়ে কি করে ওর জীবনটা এইভাবে দেখতে পারবো কি? কোনো বাবা মা কি চায় যে সন্তানের মাথার উপর খুব বোঝা থাকুক? যখন আমি সামনে দেখতে পাচ্ছি যে সামনে ওর মাথায় অনেক বোঝা পড়বে, তাহলে ওর জীবনটা কবে কাটাবে, কিভাবে কাটাবে, কবে একটু রিল্যাক্স ফিল করবে, তা ভগবান জানে। ওরও তো পরিবার হবে, সংসার হবে। শাক দেখো এখনো হয়নি, কিন্তু এটা হতে অনেকটা সময় লেগে যায়, জানো তো, বুঝেছো? আর আমি এখানে সবজি কাটছিলাম, দেখো ভাতও ফুটে গেছে আমার, ফুটছে। আর এখানে এই যে উচ্ছে আর কুমড়ো কেটেছে, কুমড়োটার কালার দেখেছো? মনে হবে না কাঁচা খাই, হেব্বি সুন্দর। জানি না খেতে কেমন হবে, তবে আজকে আর সেই ভুল করবো না। আজকে আগে উচ্ছে দেবো, কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে কুমড়ো দেবো। আর এখানে সিম, বেগুন, মূলো আর এই যে কুমড়ো দেবো। আর এই আলুগুলো শর্ট ভিডিও করার জন্য বার করেছিলাম, ধোয়া হয়ে গেছে, এগুলো কাটবো। আর 2 টুকরো বেগুন আলাদা করে রেখেছি, ভাবছি ইসে দেবো, সেদ্ধ দেবো নাকি আমি খাবো, নাকি এর মধ্যে দিয়ে দেবো। যাই হোক, এটা কিছু করবো, করার তো ব্যবস্থা কিছু একটা করতে হবে। তো চলো দেখা যাক। ওর ওই কুমড়োটা আমি আলাদা করে রাখলাম যে ই করবো, কি বলে, সেদ্ধ খাবো একদিন, বুঝেছো? আমার আর সেদ্ধ খাওয়া থেকে মন ওঠে না গো। সকালে যেমন 5 টাকা নিয়েছো, বললা না, আমি কিছু জিজ্ঞাসা করিনি, থাক। 2-5 টাকার ব্যাপার না তো, বাবাকে জানো তো, আমাকে আবার খেতেও আছে, আর দোষ আমারই হয়। কেন বলো? কার আবার জন্মদিন? জন্মদিন না, পিকনিক করবো। কোথায়? কোথায় আবার? দেবদের বাড়ি ওখানে। দেবুদের বাড়ি? কবে? পরশুদিন। এই মানে ওটা হতে পারে, না হওয়ার কিছুই নেই। উচ্ছেটা আগে একটু নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি, দেখো লঙ্কা দিয়েছি, লঙ্কা ছিটকে এখানে চলে এসেছে। কুমড়োটা দিলাম, নুন হলুদ মিষ্টি দিইনি, বুঝেছো? নাহলে কুমড়োটা ঢুকতো না। আর এইটা আমার উচ্ছেটা কম হয়ে গেছে। না না, কুমড়োটা বেশি হলে একটা স্বাদ আছে না, উচ্ছেটা কম, কি একটু এইটুকু উচ্ছে না দিলে কি দেবো? কম হয়ে গেছে। হ্যাঁ, তা ভালো, কুমড়োর একটা মিষ্টি আছে, আর এই উচ্ছেটুকুনি তো দিতেই হবে। তোমরা বলো বন্ধুরা, যদি উচ্ছে কুমড়ো ভাজা যদি উচ্ছেটা না পড়ে মুখে, টেস্ট পাওয়া যাবে? ও শুধু উচ্ছেটা কম দাও, 2টো ছোটো ছোটো উচ্ছে দিলাম। এখন উচ্ছে যেত বেশি বলে ওই জন্য এরকম কম দিলাম, একটু ভাজা হোক, তারপর নুন মিষ্টি দেবো। কম। ছেলে বলছে যে এর মধ্যে উচ্ছেটা বেশি পড়েছে, দেখো তা উচ্ছে ভাজাটা বেশি হয়ে গেছে, কুমড়োটা হলো না। আর একটু আগে দিলে ভালো হতো, উচ্ছেগুলো বেশি লাল হয়ে গেল, বুঝেছো? তুলে নিলে ভালো হতো, পরে যদি দিতাম না। হয়ে এসছে, আর একটু হোক, তারপর নামিয়ে দেবো। কত সুন্দর শীতের দিনে এই একটা সুন্দর লাগে, জানো, কালারফুল সবজি লাগে, জানো। দেখো আমার মতন কারা কারা এরকম করো। ভাবলাম এর মধ্যেই টমেটোটা দেবো, এখন উঠতে ইচ্ছা করছে না, নিরামিষের দিন, তো ভাবলাম বরের জন্য টমেটোটা সেদ্ধ দিয়ে দিই। সিমটা পড়ে গেছে, তুলে দিই, বুঝেছো? তো বললাম চলো, বর ভালোবাসে, লেবু টেবু নেই, আজকে ধনে পাতাটা বাটবে, কালকে ধনে পাতাটা দেখি বাটবো, আম আছে দিয়ে, কেন ধনে পাতাগুলো সব পেকে উঠছে, ওইটুকু একটু বেটে দেবো, দিয়ে কালকে তাহলে চাটনিটা হয়ে যাবে খাওয়া। এই দেখো কি সুন্দর কালার লাগে না? তবে মূলোটা যদি লাল হতো তাহলে আরেকটু কালার লাগতো, লাল, নীল, সবুজ, হলুদ সব। মূলোটা সাদা তো, আলুর মতনই সাদা লাগছে। কুমড়োটা লাল, সবই শিমটা সবুজ, তাই না? লঙ্কাটা লাল, মূলোটা লাল হলে দেখতে ভালো লাগতো, বেগুনটা কালো। এর মধ্যে হালকা একটু ছিটছিটে জল দেবো, কেন বলো তো? এটা মাখা মাখা একটু লেই লেই টাইপের করবো নিরামিষে খাওয়াতে। দেখো ধনে পাতাগুলো এরকম হয়েছে, বাটা হলে হয়ে যেত, ভাতও হয়ে গেছে। আমি আবার এই কুমড়োর দানা কটা একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, কেন কুমড়োটা খুব ভালো, সেই জন্য।
যদি বর এসে ওই পাশে ফেলে যদি দুটো গাছ ফাছ বেরোয় তাহলে শাকপত্র যদি খাওয়া যায়, এই হচ্ছে আর কি। তরকারি ফুটছে, তোমরা আওয়াজ পাচ্ছ? আমার অবস্থা, আমি এখানে কাঠ হতে এসেছিলাম, হতে গিয়ে একটা জিনিস দেখলাম, তোমাদের দেখাবো। ছেলে স্কুল থেকে প্রজেক্ট জমা দিয়ে চলে এসছে, আর এই যে ছেলে, যেটা আমার ছেলে করে থাকে, ওর নাকি খুব শীত করছে, তারা গ্যাসটা একটু কমিয়ে নি। 3টে বাজতে যায়, বর আসেনি। আমার এত হেঁচকি কেন উঠছে বলো? হেঁচকি উঠলে নাকি জল খেলে নাকি কমে, কিন্তু আমার কমে না কেন আমি জানি না, আমার আরও বাড়ে। এই একটা সমস্যা আমার, সবসময় ওঠে না কিন্তু কখনো কখনো ওঠে। এখন তো শীতকাল, আমাদের পাখা চলে না, তোমাদের দেখাই চলো। চকিতে উঠে দাঁড়াতে ভয় লাগে, আমার ঘরের জিনিসগুলো কি হারে নষ্ট হয়। এ দেখো, দেখতে পাচ্ছ? এ দেখো, দেখাই তোমাদের, দেখো, দেখতে পাচ্ছ? শীতকালেও এই অবস্থা, তাহলে গরমকালে এ দেখো কি অবস্থা, এইটা কতটা হয়েছে দেখো। হাতে করছি তাই, গরমকালে তাহলে কি অবস্থা, শীতকালে ঘরের অবস্থা দেখো, এগুলো দেখো, দেখছো? এই হচ্ছে এক ঘরে রান্না, এই হচ্ছে আমার অশান্তির কাজ। 2 দিন পর পর আমার আর ভালো লাগে না, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, শরীর খারাপ, তাও এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার না করলে আমার যায় না। কালকে সোমবারই ঝাড়তাম, তো ঝাড়তে পারিনি, আজ মঙ্গলবার হলো না, বুধবার দিন ছেলের জন্মবার, বৃহস্পতিবার, দেখি যতদূর সময় শুক্রবার যদি পারি। প্লাস্টিকটা টানানো জানি তোমাদের ভাল লাগে না, কিছু করার নেই, এই টানিয়ে রেখেছি তাই এই অবস্থা। আর যদি টানিয়ে না রাখি, রান্নার পুরো ঝাঁজ তরকারি সব আমাদের ঘরে, বুঝেছো? আমারটা তো আমার সামনে বেরোয়, যা টুকটাক ঘরে আসে সে তো আসে, এদের ঘরেরটা পুরোটা আমার ঘরে আসে, যার জন্য এই অবস্থা। কিছু বলার নেই, ভাড়া বাড়ি থাকি, এগুলো তো মেনে নিতেই হবে। কবে যে আমার একটা মানে কি বলবো, একটা যদি আমি বাড়ি নিজের জমি কিনে বাড়ি না করতে পারি, একটা সেপারেট যদি আমি ঘর ভাড়া পেতাম না, আমার নিতে পারতাম যদি, অনেক উপকার হতো। সকালে একটা পাউরুটি খেয়েছি, তারপর ভাবলাম যে একটু মুড়ি জল খাবো, তার খাওয়া হয়নি। ওই পাউরুটি খেয়ে পেটটা ভরেনি, 2 টুকরো পাউরুটি আছে, তো সন্ধ্যেবেলা ছেলেকে দেবো, ছেলে খাবে। তরকারি ফুটছে, এখন ভিডিওর কিছু কাজ আছে। আর আমার এখানটা দেখো কী অবস্থা হয়েছে, শুয়োপোকা লেগেছিলো কালকে, লেগে আরও বেহাল অবস্থা হয়ে গেছে আমার হাতের। আর সব পুরানো অনেক বন্ধু ছিল যাদের আমি খুব মিস করি গো, যারা আমাকে ভুলে গেছে কিন্তু আমি তাদের ভুলিনি। আমি তাদের হচ্ছে সাইলেন্ট ভিউয়ার্স, আমি চুপচাপ তাদের ভিডিও দেখি কিন্তু কোনো কমেন্ট করি না, কিন্তু তারা আমাকে ভুলে গেছে কেন বলার কথা না। আমার নাক, সবাই বলে নাক, আমার বর বলে নাক বোচা, বুঝেছো? জানি না, আগে মুখটা ছোট্ট ছিল, এখন মুখটা ধেবড়া বড় হয়ে গেছে, নাকের ফুটো সব বড়, সব কিছুই বড়। মনটা বড় কি না যে তোমরা কমেন্ট করে দেখো, জানিও। আমি তো মনে করি আমার মনটা অনেক বড়, কিন্তু এখন যা দুনিয়ার পরিস্থিতি, মনটা আস্তে আস্তে ছোটো করে নিতে হবে। আমার বরমশাই এসে গেছে বাবা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভীষণ লাকি। ওই দেখো, দেখতে পাবে ওই যে সাইকেলটা দেখতে পেয়েছে, ওই দেখো নামলো কর্তা মশাই। চলো আমি ডিসক্রিপশানটা লিখে নিই। তো হয়ে গেছে রান্না বান্না, খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর মশার ধূপ এখানে ছিল, ওখানে দিয়ে দিয়েছি, আর দরজাটাও বন্ধ করে দিয়েছি, তার কারণ মশাগুলো সব মানে ধূপটা বেরিয়ে চলে যাচ্ছে, দরজা দিয়ে হাওয়া লাগছে, ওই দিকে চলে যাচ্ছে। বর বেচারা বসে খেতে পারবে না গো শান্তিতে, তাই জন্যে ই করলাম, এদিকে দিয়ে ছেলেকে বললাম ওই দিকে দে বাবা, ছেলেকে খাই দিতে হবে, আজকে তো নিরামিষ জানো, তার জন্যে চলে এসেছি এখানে। আর কি রান্না হয়েছে দেখে নাও এক নজর, চলে আসো সামনে, এসে দেখে নাও, ক্যামেরাম্যান ফোকাস। ভাত, এখানে এই যে 5 মিশালি সবজি, মানে কচুর শাক, এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, ওখানে টমেটোর সেদ্ধ, এই হয়েছে আজকে কিন্তু আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া। ছেলের ভাত, বরের ভাত বেড়েছে, আজকে বরকে ভাত অল্প দিয়েছি, তার কারণ বর হচ্ছে না, বরের ভাত ঠিকই আছে, ছেলের ভাত অল্প, যাই হোক, তাই ছেলে ভাত খাবে না সব। তো চলো ছেলেকে খাইনি। আমাদের কাজ, আমি সেদিন লেবু এনেছিলাম, তোমাদের বলেছিলাম, কালকে দেখিয়েওছিলাম, কাল একটা ছাড়িয়ে বর আমি, আমার এত এই লেবুটা খেতে ইচ্ছা করছিল, মানে কমলা লেবুটা আমার এখন কি জানি কেন এত খেতে ইচ্ছা করছে। আর আপেল, মানে যেগুলো খেতে পারবো না, তো আপেলটার দাম অনেক বেশি, সেদিন দাম করলাম 200 টাকা না কত কিলো, তো কমলা লেবুটা তো খেতেই পারি 5-7 টাকা, তাই জন্য নিয়ে এসেছি। আর এখানে আমাদের কাজ হচ্ছে, আমার বর আমাদের ছাড়িয়ে দেবে আর আমরা খাবো,
তা আমার বর বলছিল যে তোমার ছেলেকে বলো ওটা ছাড়িয়ে খেয়ে নিতে। দুটো লেবু ছিল, ছেলে কাল করেনি। তা ছেলেকে বলো তুই একটা খা আর একটা তোর মার আমি ভাগ করে খাই। তো তো জানে মা ভালোবাসেছে। এই যে এই যে বলো বলো কিছু বলো, ছাড়িয়ে না দিলে কেউ খায় না তো, বলো। ছাড়িয়ে দিতে হবে, তারপর ওটা খাবে। ও ছাড়িয়ে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমার বড় যে আমারটা পরিষ্কার করে দেয়নি। এটা তোলো, এটা বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে ভালো লাগে না বলো, কেউ একটু সেবা করবে। আমি তো সব দিন করি। ছেলের লেবুটা মিষ্টি ভীষণ, আর আমাদের যেটা নিয়েছে সেটা টক। ছেলে হেসেই যাচ্ছে, ওই অ্যানমেজা নাকি দেখছে। ও ছেলে স্কুল থেকে এসে বলছে মা আবদার শোনো, আমি রান্না করছি। ও মা একটা কথা বলবো। আমি তো বুঝতেই পারলাম একটা কথা মানে কিছু পয়সা চাইবে। কি? আমার 70 টাকা দেবে। কেন, কার আবার জন্মদিন পড়লো? বলছে না, সব বন্ধুরা পিকনিক করবে, বিরিয়ানি আর কি যেন বললো, চিকেন কষা না আলুর দম, যাই হোক 70 টাকা দেবে মা। মানে বাবাকে বলবি, তোর বাবাকে বলবি। ওর বাবা এসে বাবাকে বলছে, আর বাবা বলছে কামিয়ে নিয়ে এসে পিকনিক কর। আমাকে বলছে এই জন্য বাবাকে বলি না, বাবা দেবে না, তুমি তাও দেবে, বাবা দেয় না। তো যাকে আমরা তো এমনি কোথাও পিকনিক করি না। বললাম ঠিক আছে দেখা যাবে, পরশুদিন করবে বলছে। পরশুদিন ওদের কম্পিউটার স্যারের ছুটি আর অঙ্ক স্যারের ছুটি দুপুরবেলা পড়াটা। তার কারণ ওই কম্পিউটার স্যার করেছে, বিয়ে করেছে, ওনার বিয়ে হয়েছে। তো ওই জন্য পড়িয়ে দেবে, সোমবার পড়াবে বলেছে, পরের সোমবার বৃহস্পতিবারের পরে। দেখা যাক, ছেলে আবদার করেছে যদি 70 টাকা দিতে পারি তো দেবো। শোভা বলেছি পাউরুটি শেষ, এই 3টে ছিল। যেটু ছাকো আমার বড় মশাই ছেকেছে, এগুলো তো ঠিকঠাক ছেকেছে। এই দুটো দেখো ঠিকঠাক ছেকেছে, নরমও হয়েছে, দেখো হেভি, দেখো দেখো দেখো, ছাকলে নরম হয়। এইটা ছেকেছে ঝামড়া পোড়া করা দিচ্ছে। না আমি খাবো না, আমি খাবো বলে আবার বুঝিয়েছি। না, তুমি এটা নাও। আমি বলছি শোনো, পোড়া জিনিস ছেলেরা খায় না গো। ধরো সত্যি বলছি না, এটাও তো পোড়া আছে। না এটা পোড়া আছে অল্প, ধরো না এটা আবার এই শক্তটা খাও তুমি, এই শক্তটা। আরে মা তো দুটো খাবে, তুমি একটা খাও না, কি আছে? চলো এই যে আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে। ছেলে কেমন, ছেলেকে বললাম, ছেলে বললো খাবে না। না খাকে, আমি আর আমার বর খেয়েই, এইটাই ছিল। সকালেও খেয়েছিল, আমার ছেকেছে, হেভি নরম হয়েছে। আমাদের খা। এ দেখো চলে এসেছি রাতের বেলা বাসন মাজা, যেটা কাজ। তোমরা অনেকেই কিন্তু আমাকে দেখে কষ্ট পাও, তো এখন কষ্ট পেলে কি আর করা যাবে বলো, কিছু করার নেই। আজকে দুপুরবেলা তখন জল পাই না, যখন জল পেয়েছি তখন পিঠটা ভীষণ আমার যন্ত্রণায় কনকন করছিল, পিঠের সিদ্ধারাটা, ওই জন্য তখন আর বাসন টাসন ধুইনি। আর এখন ধুতে এসেছি, হাতগুলো পুরো ঠান্ডা জলে একদম কনকন করতে লেগেছে জানো তো। এখনও তো মানে শুধু মাজছি তখনই কনকন করছে, যখন ধোবো তখন তো কোনো কথা নেই। আর যে টাটকা জলটা ভরেছি সেটা দিয়ে তো এখন বাথরুম টাথরুম যাওয়া হবে, সকালে যাওয়া হবে, সেটা দিয়ে তো বাসন ধোয়া যাবে না। সেই রাখা জল, বাসি জল দিয়ে আমাকে এখন বাসনগুলো ধুতে হবে। তবে কি আর করা যাবে, হাত কনকন হলেও কিন্তু সে কাজ আমাকে করতেই হবে। সংসারের কাজ না করে কোনো উপায় আছে বলো? তা আমার মতো এরকম ঠান্ডা জলে বাসন ধুতে কাদের কাদের কষ্ট একটু জানি। আমি লাইভ করছিলাম, আমার বড় এই আসনটা ঠিক করছিল। আমার বড়মশাই বসে সব ছেড়ে দিয়ে ভাবনা চিন্তা করছে। মানে আমি বললাম কি ভাবছো? ভাবছে ও একটু শান্ত প্রকৃতির মানুষ, ও একটু পরিবেশ শান্ত চায়, কিন্তু শান্ত পরিবেশ হয়তো ওর ভাগ্যে নেই। আগামী দিনে হবে কিনা ভগবান জানে। বলো কিছু, বলো, তাকাও, তাকাও দিকে, তো ক্যামেরাতে তো তাকাবে। ও ভাবছে যে কি মানে পাপ করেছিলাম না ভোগান্তি করেছিলাম ভগবান জানে। পাপ হ্যাঁ, পাপ করেছিলাম, তার জন্যই নিজেদের বাড়ি হয়নি। এই জন্মে না করলেও হয়তো আগের জন্মে করেছিলাম, ওই জন্য এই শাস্তিটা আছে। হ্যাঁ, সারাদিন শুধু চেল্লামিন্দি চিৎকার। এই জন্মতে জানি পাপ করিনি, বহু মানুষের উপকার করেছি, জেনে শুনে কোনোদিন পাপ করিনি, হয়তো আগের জন্মে করেছিলাম, ওই জন্য এখন এই ভোগান্তিগুলো হচ্ছে আমার কপালে। জমি কিনো, জমিগুলো হাতছাড়া হয়ে গেল আমার, আর কি বলবো, বলার মতন ভাষা নেই আমার। চোখ দিয়ে জল আসে,
মানুষ বুঝবে না। সময় সময় ভাবি ছেলেটা টুয়েলভে পরীক্ষা দেবে, শান্তিতে যে 2 মিনিট পড়বে তারও কোনো উপায় নেই। আর আমাদেরও কোনো উপায় নেই। মানুষ যে আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নেবে, তারও কোনো উপায় নেই। অনেক জ্বালা, মানুষের তো বিশাল জ্বালা। বুঝেছো, অনেক সমস্যা। বুক ফাটে তো মুখ ফাটে না, এই হচ্ছে ব্যাপার। যদি কিছু করার থাকতো, সামর্থ্য থাকতো, নিশ্চয়ই করতাম। নেই বলেই সমস্যায় ভোগ করছি, তাই না? চলো, আমার বর কিছু কথা বলে দিল তোমাদের আজকে। ছেলেকে বললাম বাবা আজকে বিছনাটা ঝেড়ে দে, তাই ছেলে বিছনা ঝাড়তে নিয়েছে। আর এখানে বাইরে জামা কাপড় ছিল, সেটা তোলা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর অনেক রাত, ও বলছে আমার খুব ঠান্ডা লাগছে, আমি বাইরে জামা কাপড় তুলবো না। আসল কথা, ওর মোজা আর মুখে মাস্কটা আমি ওই দুটো ওকে তুলতে বলেছিলাম, তো ও কী করেছে, ওই দুটোই তুলেছে আর বাকি জামা কাপড় সব রেখে দিয়েছে। তো সেই নিয়েই আর কি হাসাহাসি মজা হচ্ছিল। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও তোমরা।